সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। এখন সন্ধেবেলায় সবাই মিলে রেডি হয়ে একটু বেরিয়ে পড়ছি, যাচ্ছি আমরা হলো জন্মদিনের অনুষ্ঠানে। আর এই জন্মদিনটা হলো আমার ননদের ছেলে। তো পুরো ব্লগটি আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। আশা করছি আপনাদের এই ব্লগটি ভালো লাগবে। এই যে দেখুন কি বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে এখন আমরা যাচ্ছি। যাবেন না দোকান? হ্যাঁ যা, তুই গিয়ে বস, আমি আর ঠাকুমা এই পাশ দেবো। দিদিদের বাড়িতে যাওয়ার আগে প্রথমে চলে এলাম একটা দোকানে, কারণ ননদের ছেলের জন্য গিফট নেব তাই। আর আমি সবসময় জামা কাপড় কেনাকাটা করতে হলে এই দোকানটাতেই আসি, কারণ এই দোকানে A to Z সব পাওয়া যায়। আর হাজব্যান্ডের জন্য, রিয়ানের জন্য, আমার জন্য একটা দোকান থেকেই কেনাকাটা হয়ে যায়, বাকি অন্য দোকানে ঘুরতে হয় না। তার জন্য সবসময় আমি এই দোকানটাতেই আসি। চলে এসছি আমরা মেগা মার্টে। এখানে ননদের ছেলের জন্য একটু গিফট নেব, ড্রেস নেব। তার জন্য তো ভীষণ লেট হয়ে গেছে, দিদি ওদিকে ফোন করছে। তো মা আর হাজব্যান্ড রয়েছে গাড়িতেই বসা। ভেবেছিলাম সবাই মিলে বিকেলবেলায় একটু বেলা থাকতে থাকতে বের হব, তখনই এসে গিফটটা কিনে তারপরেই আমরা যাব। কিন্তু ওই সন্ধেবাতি ধরিয়ে বেরোতে বেরোতে অনেকটাই দেরি হয়ে গেল। তারপর আবার বেরোনোর আগে আগে আবার বৃষ্টিও হচ্ছিল, তার জন্য আরও একটু দেরি হয়ে গেছে। তার জন্য সবাই তো আর এলাম না, আমি আর রিয়ান এসেই গিফটটা তাড়াতাড়ি চয়েস করে এখন নিয়ে বেরিয়ে পড়ছি। আর আপনারা একটা জিনিস নোটিস করেছেন, এদিকে দেখুন আমি ভিডিও বানাচ্ছি করে পুরো মলটাই কিন্তু সবার নজর আমার দিকেই। আমি যে ক্যামেরা ধরে রয়েছি তাই সবাই আমাকে দেখছে। জানি না এখানে কেউ বানায় কি না, আমরা তো আগে আসতাম, অল্প কয়েকদিন থাকতাম, অত বেশি একটা নোটিস করিনি। আজকে দেখছি ভিডিও বানাচ্ছি, সবার নজর আমাদের দিকেই। তবুও ঠিক আছে, আমাদেরও একটু তাড়া ছিল, তার জন্য ওদিকে আর বেশি একটা ধ্যান দিইনি। চলে এলাম গিফট নিয়ে। এখন ওই যে সামনে ওয়েট করছে আমাদের জন্য, তাড়াতাড়ি যাই, কারণ ননদ কল করেছিল আমাদের জন্য ওয়েট করছে কেক কাটের জন্য। বাজারে যখন এসেই গেছিলাম, ইচ্ছে হচ্ছিল আমাদের জন্য একটু কিছু কেনাকাটা করে যাই, কিন্তু ওই যে তাড়া রয়েছে, এখন কেনাকাটা করতে গেলে আমাদের দেরি হয়ে যাবে। তার জন্য শুধু গিফটটা নিয়েই বেরিয়ে পড়লাম। আর এখন বৃষ্টিটাও একটু কম হয়েছে। আমাদের আন্দামানে এখন এরকমই ওয়েদার, এই কখনো একটু রোদ, কখনো হাওয়া, কখনো বৃষ্টি, যখন তখন চলে আসছে। আর সারাদিন ভালোই ছিল, শুকনো ছিল, আর সন্ধে হলেই প্রত্যেক দিন বৃষ্টি নেমে যায়। তাই এই ছুটিটা এইভাবে ঘরেই কেটে যাচ্ছে, কারণ দিনে ঘরের কাজে ব্যস্ততার মধ্যেই কেটে যায়, আর সন্ধেবেলায় কোথাও বের হওয়া হয় না এই বৃষ্টির জন্য। চলে এলাম এখন আমরা ননদের ঘরে। আর ওই যে সামনে দাঁড়িয়ে রয়েছে বড় জামাইবাবু, আর এদিকে রিয়ান ওর ঠাকুমাকে কখন থেকে কিছু না কিছু বলেই যাচ্ছে যে ঠাকুমা দেখেছো কখন থেকে আসার জন্য কত ব্যস্ত, মানে পিসিদের বাড়ি আসছে তাই পুরো খুশি, সেটাই কখন থেকে বলে যাচ্ছে। এইখানে ঠাকুমা আসার জন্য পুরো এক্সাইটেড ছিল। এই বিল্ডিংটাই দেখুন, ঠাকুমা 5টার থেকে রেডি হচ্ছে, এখন 8টা বাজে। কখন দিয়ে তোমাদের ওয়েট করে যাচ্ছি, ভালো আছেন? চলে এসেছি আমরা, আর এদিকে সবাই ওয়েটও করছিল। আর এখানে আমরা সবাই ফ্যামিলি মেম্বার্সরাই রয়েছি। আর এখানে আমার বড় ননদের শ্বশুরমশাই রয়েছেন, আর তার ননদ রয়েছেন, আর আমার 2 ননদ এখানে আছেন, তারই সবাই ফ্যামিলি। আর আমার ননদরা তো একই বিল্ডিংয়েই থাকে, তাই যখনই একজনের সাথে দেখা করতে আসি আরেকজনের সাথেও দেখা হয়েই যায়। এখন বার্থডে বয় কেক কাট করছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার জোজো, হ্যাপি বার্থডে। এই যে এখানে এসে আবার রিয়ানের দাদা তোজো ওকে আগে কেক খাইয়ে দিল, তারপরে ওর ঠাকুর দাদাকে কেক খাইয়ে দিল। আর আমরাও অনেক বছর পরই ননদের ছেলের জন্মদিনটা অ্যাটেন্ড করলাম, কারণ আমরা ননদদের বাড়ি থেকে অনেকটা দূরেই থাকতাম।
কেক ওই ছোট ক্যান্ডেল তো। আচ্ছা আচ্ছা, আজকে বার্থডে স্পেশাল হেয়ার কাট ছিল কি? আচ্ছা বার্থডে। এই সময় তো আমরা আর এই দিকটায় থাকি না, আমরা তো প্রত্যেক বছর বাড়িতে চলে যাই। এই 10 বছর থেকে যে ঘরের বাইরে রয়েছি, গরমের ছুটি পেলেই আমরা নিজের বাড়িতে ফিরে যাই, ওখানে কাটাই পুরো 2 মাসটা। ইচ্ছে আছে দেখি ছুটির আগে যদি ওয়েদারটা ভালো থাকে কদিনের জন্য একটু গিয়ে আসবো। তোমাকে খাওয়াইনি কেক? বাবা আজকে এটা বার্থডে স্পেশাল হেয়ার কাট? না, আগে দিয়ে লাগছে তো। যাই এখন গিয়ে ননদদের সাথে একটু হেল্প করি, সকাল থেকে তো ছিলাম না, এই সবার শেষে আসলাম, আর সবাইকে একটু কেক সার্ভ করাতে হেল্প করে দিই। এই তো এরকম পায়ে ধরে প্রণাম করলে আমার তো ভালো লাগে। আমার পায়ে ধরে প্রণাম করলি না? আমার পায়ে ধরে প্রণাম করিস আমার তো খালি ঘুরতে হয়। আগে যখন আমরা ইন্টার আইল্যান্ডে থাকতাম, এই পোর্ট ব্লেয়ারে আসলে পরে খুবই ভালো লাগতো আর যেতে ইচ্ছেই করতো না, কারণ আপনারা তো জানেনই যে আমাদের আন্দামানের রাজধানী পোর্ট ব্লেয়ার, তাই এখানেই সব সুবিধাটা রয়েছে। আর একদম মাঝখানে এই আইল্যান্ডটা, যেরকম আমাদের নিজেদের বাড়ি যে হাঁটবে, ওখানে যেতে গেলেও আগে পোর্ট ব্লেয়ার হয়ে তারপরেই যেতে হবে। অন্য কোনো আইল্যান্ডে থাকলে আবার মেনল্যান্ডে যেতে গেলেও সেই পোর্ট ব্লেয়ার হয়েই তারপরেই যেতে হবে। যেরকম আমরা যদি হার্টবের থেকে আসি, তাহলে আগে পোর্ট ব্লেয়ারে আসতে হবে, তারপরেই আমাদেরকে কলকাতার দিকে যেতে হলে ওখানে যেতে হবে। কিছু দোষ নেই। না না, তোমার দোষ নেই, সে আমারই দোষ, আমি জানি, কিন্তু না, তাতেও আমার দোষ নেই, এসে যাচ্ছে। আর এদিকে স্টার্টারে রয়েছে পানির পকোড়া, কেক আর 7 আপ। সবাই এক জায়গায় হলে গল্প করতে করতে সময়টা খুব তাড়াতাড়ি কেটে যায়, তাই ভাবছি তাড়াতাড়ি সবাইকে একটু খেতে দিয়ে সবাই মিলে বসে একটু গল্প করব। কারণ সব সময় তো আর আসা যাওয়া যায় না, এই অনুষ্ঠানের বাহানায় একটু আসলাম, তাই যতক্ষণ পারি সবার সাথে একটু সময়টা কাটিয়ে তারপরেই বাড়িতে ফিরবো। ব্যাস, সবাইকে দেওয়া হয়ে গেল। এখন আমি আমার জন্য নিয়ে যাচ্ছি আর রিয়ানের জন্য নিয়ে যাচ্ছি, কারণ রিয়ান তো আমার ভিডিও বানাচ্ছে, ক্যামেরা ধরে রয়েছে, তাই ও এখনও খায়নি। ওরটা আর আমারটা একসাথেই নিয়ে যাচ্ছি। এখন যাই, গিয়ে বসে একটু কেকটা খেয়ে নিই। আর এই যে আমার পাশে যে বসে রয়েছে আমার বড় ননদের মেয়ে এলা। এটা জুন মাস করে আমাদের এখানে তো গরমের ছুটি থাকে, তাই প্রত্যেক বছর তোজোর বার্থডেটা এই ছুটির মধ্যে পড়ে। তাই যখন ছোট ছিল একটু দুঃখ করতো, মন খারাপ হতো যে স্কুলে চকলেট নিয়ে যেতে পারে না কিংবা কালার ড্রেসে যেতে পারে না, কারণ সব বাচ্চাদেরই তো ঘরে তো জন্মদিনটা সেলিব্রেট হয়, কিন্তু স্কুলে গিয়ে বন্ধুদের সাথে সেলিব্রেট করা সেটা কিন্তু একটা আলাদাই মজা। আর এদিকে কিন্তু আমাদের কেক খাওয়া হয়ে গেছে, এখনও বার্থডে বয়কে গিফটটাই দিলাম না, তাই রিয়ানকে বললাম এখন দাদাকে গিফটটা দিয়ে দে। হ্যাপি বার্থডে টু ইউ, আমরা ওই সময় বলতে পারিনি। কেক খেয়েই দুজনে এসে বেডরুমে গেম খেলছিল, তাই এখানে এসে গিফটটা দিয়ে দিচ্ছি। তুমি বলেছিলে? থ্যাংক ইউ। এতদিন যখন আমরা রঙ্গতে ছিলাম তখন দেওররা শুধু ছিল, বাদবাকি আর ওখানে কেউ ছিল না। এখন আবার আমরা এখানে এসেছি, 2 ননদ আর শাশুড়ি মা এখানে রয়েছেন, আর দেওররা আবার অনেকটা দূরে রয়েছে আমাদের থেকে। আর এই যে দেখুন আমার ছোট ননদের মেয়ে, এতক্ষণ ছিল না, ও টিউশনে ছিল, এখন টিউশন থেকে ফিরে এলো, তাই এখন বার্থডেতে এসছে। আমাদের তো এদিকে কেক টেক কেটে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এলো ও, তাই সবার শেষে এখন ও খাচ্ছে কেক আর পানির পকোড়া। এখন চলে এলাম দিদিদের বিল্ডিংয়ের টপ ফ্লোরে, আর এখানে এখন ডিনার করা হচ্ছে। সবাই খাওয়া দাওয়া করছে, আমরা সবার শেষে খাবো। আর আজকের ডিনারে রয়েছে চিকেন বিরিয়ানি, সাথে ডিম আর স্যালাড, পাঁপড়, আর সব শেষে রয়েছে মিষ্টি দই। এখানে সবাই ননভেজটা খায়, শুধু ভেজ একজনই খাবে, সেটা হলো আমার হাজব্যান্ড, ওর জন্য রয়েছে পনিরের গ্রেভি। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন সব শেষে আমি, ছোট ননদ, বড় ননদ আর আমার হাজব্যান্ড বসে পড়েছি। ঘরে যাওয়ার সময় হয়ে গেছে এখন আমাদের, এই যে দুইজনে। যাবি না ঘরে? চল। পায়ের উপরে পা তুলে দিয়ে
সেই সময় দিয়ে এখন বাজে এই যে 12টা বাজতে গেছে, 5 মিনিট বাকি। চল আয়। অনেক রাত হয়ে গেছে, এখন আমরা ঘরে চলে যাচ্ছি। আর সবাই মিলে আমরা গল্প করছিলাম ছোটদিদের ঘরে। এখন ওই যে সবাই ওখানেই ছিল, আমি রিয়ানকে ডাকতে আসলাম। আবার এসো। এই যে সবাই গল্প করতে করতে 12টা বেজে গেছে। রিয়ানকে ডেকে এসছি, রিয়ানও চলে এসছে, আর এদিকে আমাদের গল্প এখনো শেষ হচ্ছে না। সেই উঠি আবার বসে পড়ি। জিয়া বলো শুভরাত্রি। এই যে হলো পোর্ট ব্লেয়ার সিটির রাতের বেলার দৃশ্য। আপনারা যদি কেউ পোর্ট ব্লেয়ার এসে থাকেন কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আমরা ঘরে, আর এখন রাত 12টা বাজে। ঠিক আছে বলেন, নিয়ে চলে আসতেন তাই? ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে শুভরাত্রি।